হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে হেলবাউনের প্রথম 3টে সিরিজ আমি এক্সপ্লেন করে দিয়েছি। এবার আমি পরের 3টে সিরিজ এক্সপ্লেন করব। বন্ধুরা, হেলবাউন ড্রামা সিরিজটা বোঝার জন্য তোমাদের প্রথম 3টে সিরিজ দেখতে হবে, আর সেটা আই বাটনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিও। এই সিরিজের প্রথম 3টে পার্টের পরে এই 4 নম্বর পার্ট শুরু হয় 4 বছর পরের ঘটনা দিয়ে। এখন আমরা দেখতে পারি দ্য নিউ ট্রুথ গ্রুপটি একটি বড় ধর্ম ও সম্প্রদায়ে পরিণত হয়েছে, আর তার লিডার ছিল পোস্টার হচ্ছে সেই ব্যক্তি যে চেয়ারম্যান জিনসুর মৃত্যুর পর চেয়ারম্যান হয়েছে দ্য নিউ ট্রুথ গ্রুপের। এখানটায় আমরা একটা ভিডিও অ্যাড দেখতে পাই, যেটা দ্য নিউ ট্রুথ গ্রুপ একটা কোম্পানিকে দিয়ে তৈরি করেছিল। এখানে যে লোকটা অ্যাড দিচ্ছিল সে বলছিল মানুষের পাপ করা উচিত না, সবাইকে সঠিক পথে চলা উচিত, আর কারো যদি ভবিষ্যৎবাণী মেলে তাহলে সেইটা লুকানো উচিত না। কারণ কয়েকদিন আগেই একটা লোক ভবিষ্যৎবাণী পেয়েছিল, আর সেই কথাটা সে সবার কাছ থেকে লুকিয়েছে। সেই লোকটি ভয়ে সময়ের আগে নিজে থেকে সুসাইড করে নিয়েছে, কিন্তু সেই লোকটি সুসাইড করেও বাঁচতে পারেনি। যে সময়টা ওই লোকটার ভবিষ্যৎবাণী হয়েছিল ঠিক সেই সময় সেই 3টি দানব এসে সেই লোকটিকে আবার জীবিত করে মেরে আর পুড়িয়ে তাকে আবার নরকে নিয়ে গেছে। এই ভিডিওতে দ্য নিউ ট্রুথ গ্রুপের চেয়ারম্যান 5 টাকা দেখতে পাই। সে সবাইকে বলে যাতে কেউ পাপ না করে। দ্য নিউ ট্রুথ গ্রুপ যে অ্যাপ লঞ্চ করেছে, যেখানটায় দেয়া আছে কোনটা ঠিক আর কোনটা ঠিক নয়, সেটা সবাইকে ডাউনলোড করতে বলছিল। অপরদিকে আমরা দেখতে পারি পার্ক মহিলাটা যেখানটায় মারা গিয়েছিল তার শরীরটা একটা বাক্সের মধ্যে রাখা, আর সেই জায়গাটা একটা মিউজিয়ামের মতো করেছে। আমরা এখানে আগেই দেখেছি যে দ্য নিউ ট্রুথ গ্রুপের অ্যাড একটা কোম্পানি করছিল, আর সেই কোম্পানির ভিডিও অ্যাডটি পরিচালনা করছিল ইয়ান আর তার সঙ্গী জুন। এই দৃশ্যে আমরা দেখতে পাই দ্য নিউ ট্রুথ গ্রুপের একজন সদস্য সে ইয়ান আর জুনের কাছে এসে বলে যে ভিডিও অ্যাডে কিছু অদ্ভুত চেঞ্জ করতে হবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, পরিচালক ইয়ানের দ্য নিউ ট্রুথ গ্রুপ নিয়ে একটা সমস্যা ছিল। ইয়ান সেই লোকগুলোকে বলছিল আপনাদের গ্রুপের লোক যাদের ভবিষ্যৎবাণী পায় সেই ফ্যামিলিগুলোকে খুবই অত্যাচার করে। তাছাড়া দ্য অ্যারো হেডের মেম্বাররাও মন মর্জি সাধারণ মানুষের উপরে গডের নামে অত্যাচার করছে। যদিও দেশে অনেক ক্রাইম কমে গেছে, তবে দ্য নিউ ট্রুথ গ্রুপ দ্য অ্যারো হেড যে ক্রাইমগুলো করছে সেগুলো জনগণের জন্য খুবই দুঃখদায়ক, আর তাদের ক্রাইমের কোনো রিপোর্টই থাকছে না। ইয়ানের এইসব কথা শুনে সেই সদস্যগুলো রেগে যায়, তাকে শুধু অ্যাডের কিছু চেঞ্জ করার কথা বলে সেখান থেকে তারা চলে যায়। আমরা এখানে দুটো জিনিস দেখতে পাই, যে পরিচালক ইয়ানার একটি বেবি হয়েছে আজকে, আর তার যে সঙ্গী যার নাম ছিল জুন সে অদ্ভুত আচরণ করছে। এখানে পরিচালক ইয়ান জুনের টেবিলে একটা কার্ড পায়, যেটা ছিল সোডেলন কোম্পানির কার্ড। সেই কার্ডে একটা ঠিকানা লেখা ছিল। ঠিক তখনই সেখানটায় তার সঙ্গী জুন চলে আসে। জুন পরিচালক ইয়ানকে বলে আজকে তার স্ত্রীর সাথে দেখা করতে হবে, তাই তার ছুটি চাই। এই বলে সে সেখান থেকে চলে যায়। অপরদিকে পরিচালক ইয়ানও তার স্ত্রী আর বেবিকে দেখার জন্য সে হসপিটালের দিকে রওনা দেয়। যখনই পরিচালক ইয়ান গাড়ি নিয়ে তার স্ত্রীর কাছে যাচ্ছিল, ঠিক তখনই জুনের স্ত্রীর ফোন আসে তার কাছে, আর তাকে সে বলতে থাকে জুন কয়েকদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছে। জুনের স্ত্রী ইয়ানকে আরো বলে যে আজ বাড়িতে সোডেলন কোম্পানির একটা ফোন এসেছিল, আর তারা বলল জুন নাকি জুয়া খেলে, আর সেখানে সে অনেকগুলো টাকা হেরে গেছে। এটা শুনে ইয়ান একটু অবাক হয়, কারণ ইয়ানের জানা মতে জুন কোনো জুয়া খেলে না। সেজন্য পরিচালক ইয়ান জুনের সাথে দেখা করার জন্য সেই জায়গাটা যায়, যে জায়গাটার নাম সোডেলন কোম্পানির কার্ডে লেখা ছিল। অপরদিকে আমরা দেখতে পাই পরিচালক ইয়ানের স্ত্রী সে তার বেবির ভিডিও করার জন্য আইসিতে যায়, আর সেখানে যখন সে ভিডিও করছিল হঠাৎ করেই সেখানটায় সেই অ্যাঞ্জেল চলে আসে, আর অ্যাঞ্জেল সেই শিশুটিকে বলে ইউ আর বাউন্ড টু হেল, মানে তুমি নরকে যাবে 3 দিন পরে, বলে সে গায়েব হয়ে যায়। আর এই পুরো দৃশ্যই ইয়ানের স্ত্রী ভিডিও করে নিয়েছিল। এখানটায় আমরা আরেকবার প্রমাণ পেলাম এই ভবিষ্যৎবাণী যে কারোর সাথে হতে পারে, কারণ আমরা এখানে দেখতে পাই 2 দিনের শিশু ভবিষ্যৎবাণী পেয়েছে, আর 2 দিনের শিশু সে কি বা পাপ করতে পারে। অপরদিকে পরিচালক ইয়ান সে যখন জুনের কাছে যাচ্ছিল তখন রাস্তায় অ্যারো হেডের মেম্বাররা তাকে ডিস্টার্ব করে। তারপরেও সে সেই জায়গাটা যায় যেখানটায় জুন আছে, গিয়ে দেখতে পায় সেখানটায় জুন বসে আছে, আর জুন সেই ইয়ানকে দেখে ভয় পেয়ে যায়। আর আমরা এখানে আরো জানতে পারি যে জুন সে এখানটা এই কারণে এসেছে কারণ তারও ভবিষ্যৎবাণী হয়েছে, আর আজকে হচ্ছে সেই দিন যেদিন তার মৃত্যু হবে। আসলে কেউ যদি ভবিষ্যৎবাণী পেত তাহলে তার মৃত্যু তাণ্ডব দ্য নিউ ট্রুথ গ্রুপ সরাসরি লাইভে দেখাতো। শুধুমাত্র এটাই না, যার ভবিষ্যৎবাণী হতো তার পুরো ফ্যামিলিকেও সবসময় অত্যাচারের মধ্যে রাখতো দ্য নিউ ট্রুথ গ্রুপ আর দ্য অ্যারো হেড মেম্বার গ্রুপ। আর এইসব থেকে বাঁচার জন্য যে ভবিষ্যৎবাণী পেত সে লুকিয়ে লুকিয়ে মারা যেত, আর তার ফ্যামিলি বলতো সে বিদেশে চলে
চলে গেছে। আর এইসব কাজ করার জন্য সোডালন কোম্পানি তাদেরকে সাহায্য করত। আসলে সোডালন কোম্পানির কাজই ছিল ভবিষ্যৎবাণী যে পেত তার মৃত্যুকে লুকিয়ে রাখা আর তার শরীরকে গায়েব করে দেয়া। আর এই কারণেই জুন সোডালন কোম্পানির সাহায্য নিয়েছে। এই কোম্পানি জেনের ভবিষ্যৎবাণী আর তার মৃত্যুকে লুকানোর জন্য সবাইকে বলেছে যে জুন জুয়া খেলে আর সেখানে সে অনেক টাকা ধার হয়ে গেছে, এই ভয় সে বিদেশ চলে যাচ্ছে। আর জুনকে একটা নির্দিষ্ট ঠিকানা দিয়েছে, সেখানটায় তার মৃত্যু হবে আর তারপরে তারা তার শরীরটাকে লুকিয়ে ফেলবে। এই কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে সেখানে সেই 3টি দানব চলে আসে আর জুনকে মেরে ফেলে। আর সেই কথা অনুযায়ী কিছুক্ষণের মধ্যে সেখানটা সোডালন কোম্পানির লোক চলে আসে আর সেখানটায় জুনের শরীরটাকে তারা নিয়ে যায়। আর যাওয়ার সময় সেই কোম্পানির লোক ইয়ানকে বলে, আজ তুমি যে ঘটনা দেখলে এটা কাউকে বলবে না, তুমি যদি বলো তাহলে খুব খারাপ হবে। এই কোম্পানির একটা লোককে ইয়ান চিনতে পারে আর সেই লোকটা ছিল প্রফেসর, তার ইন্টারভিউ সে টিভিতে দেখেছিল। এখানটায় আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে সোডালন কোম্পানির যে লিডার ছিল সেটা আর কেউ না, সেটা ছিল অ্যাডভোকেট মিন। আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে মিনকে মেরে অ্যারোহেডের মেম্বাররা ফেলে দিয়েছিল আর সেখানটায় মিন পুরোপুরি মারা যায়নি। এরপরে সোডালন কোম্পানির লোক ইয়ানকে অজ্ঞান করে তার গাড়িতে রেখে দেয়। ইয়ানের যখন জ্ঞান ফেরে সে তখন তার স্ত্রী আর বাচ্চাকে দেখার জন্য হসপিটালে যায়। সেখানে গিয়ে ইয়ান জানতে পারে তার 2 দিনের শিশু ভবিষ্যৎবাণী পেয়েছে আর এটা শুনে ইয়ান পুরোপুরি ভেঙে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরা জুন কোথায় গায়েব হয়ে গেছে তার খোঁজ নিচ্ছে। তারা শুধু একটা খবরই পাচ্ছে জুন জুয়া খেলতো আর সেখানটায় অনেক টাকা ধার হয় সে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু ওখানটায় দ্য নিউ টুথ গ্রুপের একজন সদস্য সোডালন কোম্পানির কার্ড পায়। অপরদিকে আমরা দেখতে পারি আরেকটা লোক ভবিষ্যৎবাণী পেয়েছে আর তার মৃত্যুর তাণ্ডব সবাইকে সরাসরি দেখাচ্ছে আর সেই অনুষ্ঠান হোস্ট করছে দ্য নিউ টুথ গ্রুপের লিডার পাস্টার। সেখানটায় পাস্টার সবার সামনে ওই লোকটাকে অনেক বেইজ্জতি করে, তার সাথে সাথে তার পুরো ফ্যামিলিকেও অনেক অপমান করে। এদিকে আমরা জানতে পারি যে এই লোকটা যখন ভবিষ্যৎবাণী পেয়েছিল তখন সোডালন কোম্পানির সবাই যোগাযোগ করেছিল সাহায্য করার জন্য, কিন্তু এই লোকটা সোডালন কোম্পানির সাহায্য নেয়নি, বরঞ্চ দ্য নিউ টুথ গ্রুপের চাপে সোডালন কোম্পানি সম্পর্কে সবকিছু তাদেরকে বলে দেয়। কিছুক্ষণের মধ্যে ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই 3টে দানব আসে আর এই লোকটাকে মেরে নরকে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই দ্য নিউ টুথ গ্রুপের লিডার পোস্টারের হাতে সেই সোডালন কোম্পানির কার্ড আর তার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। পোস্টার এখন জানতে পারছে তাদের বিরুদ্ধে দ্য সোডালন কোম্পানি কাজ করছে, তাই পোস্টার তার গ্রুপের লোকদের বলে যে করে হোক সোডালন কোম্পানিকে আটকাতে হবে। অপরদিকে আমরা দেখতে পাই ইয়ান সে সোডালন কোম্পানিতে আসে আর সেখানটা একটা সদস্যকে বলে যে তার বাচ্চা সে ভবিষ্যৎবাণী পেয়েছে, 2 দিনের বাচ্চা ভবিষ্যৎবাণী পেয়েছে। এটা শুনে সোডালন কোম্পানির সবাই অবাক হয়ে যায়। সেই সদস্যটি ইয়ানকে মিনের কাছে নিয়ে যায়। মিন সব শোনার পর বলে যে তোমার সন্তান যে ভবিষ্যৎবাণী পেয়েছে সেই ভিডিও সবার সামনে তুলে ধরা উচিত, তাহলে সবাই বুঝতে পারবে ভবিষ্যৎবাণী যে কেউ পেতে পারে আর সাধারণ মানুষের যে ভুল ধারণা সেটাও ভেঙে যাবে। তবে উকিল মিনের কথায় ইয়ান আর তার স্ত্রী রাজি হয় না, তারা তাদের সিদ্ধান্ত জানানোর জন্য একটু সময় চায়। অবদিকে আমরা দেখতে পাই দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরা সোডালন কোম্পানির সম্পর্কে সব খোঁজ খবর পেয়ে যায় আর তারা এটাও জানতে পারে সোডালন কোম্পানির লিডার অ্যাডভোকেট মিন, দ্য নিউ টুথ গ্রুপ আর দ্য অ্যারোহেড মেম্বাররা তারা সোডালন কোম্পানির 2 জন লোককে ধরে ফেলে, তাদের উপরে প্রচুর অত্যাচার করে, যার ফলে তারা মিন কোথায় থাকে তার লোকেশন বলে দেয়। অপরদিকে আমরা দেখতে পারি সোডালন কোম্পানির সেই 2 সদস্যকে প্রচুর মারে আর তারপরে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেয়। সেখান থেকে দ্য নিউ টুথ গ্রুপ আর অ্যারোহেডের মেম্বাররা মিনকে ধরার জন্য সেই জায়গায় চলে যায় যেখানে মিন আছে। এদিকে মিন তাদের হাত থেকে অনেক কষ্টে বেঁচে ফেরে। পরের দিন দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরা সেই মৃত শরীর দুটোকে ঝুলে দেয় আর সেটা লাইভে দেখানো হয় সবাইকে তারা বলে থাকে এরা পাপী, তাই এরা শাস্তি পেয়েছে। ইয়ান এই খবর টিভিতে দেখতে পাচ্ছিল, তাই ভয় পেয়ে সে তার স্ত্রীকে ফোন করে যে তার সন্তানের এই ভবিষ্যৎবাণী পাওয়ার কথা কাউকে না বলে। কিন্তু ততক্ষণে ইয়ানের স্ত্রী তার সন্তানকে নিয়ে দ্য নিউ টুথ গ্রুপের কাছে পৌঁছে যায়, কারণ সে চাইছিল নিউ টুথ গ্রুপ তাকে সাহায্য করুক। আসলে সাধারণ মানুষ ভাবতো দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরাই একমাত্র এই অবস্থাতে সাহায্য করতে পারে, কিন্তু আমরা দর্শকরা বুঝতেই পারছি এটা সব থেকে বড় ভুল ছিল ইয়ানের স্ত্রীর। দ্য নিউ টুথ গ্রুপের অফিসে যখন ইয়ানের স্ত্রী সেই ভবিষ্যৎবাণীর ভিডিও দেখায় সেখানকার সব সদস্যরাই অবাক হয়ে যায় আর তারা ভয় পেয়ে যায়, কারণ দ্য নিউ টুথ গ্রুপের সব সদস্যরা এটাই বলতো সবাইকে একমাত্র পাপীরাই এই ভবিষ্যৎবাণী পায়, কিন্তু এখানে তো 2 দিনের শিশু পেয়েছে, যার ফলে তাদের কথার খেলাপ হয়ে যাচ্ছে।
এটা দেখে তারা একটু ঘাবড়ে যায় আর তারা ইয়ানের স্ত্রীর কাছ থেকে সেই বাচ্চাকে ছিনিয়ে নেয় যাতে তারা এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারে। কিন্তু ইয়ান এই বিপদ বুঝতে পারে সাহায্য চাওয়ার জন্য মিনের সাথে কথা বলে, যার ফলে কিছুক্ষণের মধ্যে ইয়ান মিনের সব সদস্যদের নিয়ে দ্য নিউ টুথ গ্রুপের অফিসে যায় আর সেখানে কোনোভাবে তার স্ত্রীকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে তারা এমন একটা জায়গায় যায় যেখান থেকে দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরা তাদের খুঁজে না পায়। সুডারল্যান্ড কোম্পানির লিডার মিন সবাইকে একটা লোকের বাড়িতে নিয়ে যায়। এই লোকটি একসময় অ্যারোহেড গ্রুপের সদস্য ছিল, কিন্তু সে যখন নিজেই ভবিষ্যৎবাণী পেয়েছে সে কারণে সে এই সংস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। আসলে আমরা এখানে দেখতে পাই এই লোকটা সেই লোক যে আগে লাইভে সবাইকে চিৎকার করে করে পাপীদের কথা বলতো। এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই লোকটার মৃত্যুর সময় বাচ্চাটার মৃত্যু ঠিক 5 মিনিট পরেই। এখানে ইয়ান আর তার স্ত্রী রাজি হয় যে তার সন্তানের মৃত্যু সরাসরি সবাইকে দেখানো হবে, যার ফলে মিন লাইভে এসে বাচ্চাটার ভবিষ্যৎবাণী পাওয়া ভিডিও সবাইকে দেখিয়ে দেয় আর বলে একটি নিষ্পাপ শিশু ভবিষ্যৎবাণী পেয়েছে আর তার মৃত্যু লাইভে দেখানো হবে। মিনের এই ভিডিও সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর সবাই এই ব্যাপারটা থেকে খুবই অবাক হয় যে 2 দিনের শিশু সে কি করে ভবিষ্যৎবাণী পায়। অন্যদিকে এই খবর দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরাও দেখছিল, তারা দেখে আরো ভয় পেয়ে যায় যে তাদের এখন পোল খুলে যাবে। দ্য নিউ টুথ গ্রুপের সব সদস্যরাই জানার চেষ্টা করছিল মিন আর সবাই কোথায় আছে, তাদের লোকেশন জানতে পারে তাহলে এই লাইভটা তারা আটকাতে পারবে। ঠিক তখনই সেই লাইভ স্ট্রিমারের ফোন আসে, কারণ লাইভ স্ট্রিমার এখন মন প্রাণে অ্যারোহেডকে সাপোর্ট করে। সে বলে আমি জানি বাচ্চা কোথায় আছে আর বাচ্চা আমার কাছেই আছে। এই কথা শুনে দ্য নিউ টুথ গ্রুপের লিডার পাস্টার খুব খুশি হয়ে যায়। সে লাইভ স্ট্রিমারকে বলতে থাকে যে তুমি যে ভবিষ্যৎবাণী পেয়েছো 5 মিনিট পর, আসলে তুমি হচ্ছে ঈশ্বরের দূত, কারণ 2 দিনের বাচ্চা সে ভবিষ্যৎবাণী পেয়েছে, এটা ঈশ্বরের ভুল ছিল আর ঈশ্বর তার ভুল লুকানোর জন্য তোমার মৃত্যু 5 মিনিট পরেই দিয়েছে। পাস্টারের কথা শুনে লাইভ স্ট্রিমারটা সত্যি সত্যি বিশ্বাস করতে শুরু করে হয়তোবা সে সত্যি সত্যি ঈশ্বরের দূত, আর তাই সে ইয়ান মিন এদের বিপক্ষে চলে যায়। আসলে এটা পাস্টারের চালাকি ছিল। পাস্টার পাবলিককে কনফিউজ করতে চাইছিল যে গড একটা শিশুকে ভবিষ্যৎবাণী দিয়ে ভুল করেছে, তাই ভুল শুধরানোর জন্য এই লোকটার প্রাণ নিয়েছে। এই কথা যদি পাবলিককে একবার বোঝানো যায় তাহলে দ্য নিউ টুথ গ্রুপটা আগের অবস্থায় থাকবে আর এই গ্রুপকে সবাই বিশ্বাস করবে। এই কারণেই দ্য নিউ টুথ গ্রুপের সব সদস্যরা তারা কোথায় আছে সেটা সে ফোনে ট্রেস করে জানতে পারে। তারা সেখানটায় পুলিশকে নিয়ে তাদেরকে খুঁজতে যায়। অন্যদিকে সে লাইভ স্ট্রিমারটা সে ইয়ান আর মিনের উপরে হামলা করে দেয়। সেই সুযোগে ইয়ানের স্ত্রী তার বাচ্চাকে নিয়ে সে বাইরে চলে আসে আর বাইরে অনেক সাধারণ পাবলিকই ছিল আর তাদেরকে দেখে ইয়ানের স্ত্রী সবাইকে জোরে জোরে বলে থাকে আমার 2 দিনের শিশু সেও ভবিষ্যৎবাণী পেয়েছে, এটা বলে তার বাচ্চাকে মাঝখানে রেখে দেয়। সাধারণ মানুষ এই সব ঘটনা শুধু দেখছিল না, তারা ফোনে রেকর্ড করছিল আর অনেকে এগুলো লাইভেও দেখাচ্ছিল। আর ঠিক তখনই সেখানটায় বুম করে আওয়াজ হয় আর সেই 3টে দানব চলে আসে। দানবকে দেখে ইয়ান সে দানবের উপর হামলা করে, কিন্তু তাদের কিছুই হয় না। তারা দুজন কোনো উপায় না পেয়ে তাদের বাচ্চাকে তারা কোলে লুকিয়ে রাখে আর সেই দানব তখনই আক্রমণ করে দেয়, যার ফলে সেই বাচ্চাটি মারা যায়। কিন্তু এখানটা অবাক করা বিষয় হচ্ছে এখানটায় বাচ্চার কিছুই হয়নি, তার বিনিময়ে ইয়ান আর তার স্ত্রী পুড়ে যায় আর তারা মারা যায়। বাচ্চাটা মারা যায়নি দেখে সে লাইভ স্ট্রিমার সেই বাচ্চাটাকে মারতে যায়, কিন্তু সেখানটায় মিন এসে তাকে বাধা দেয় আর ঠিক তখনই সেখানটায় সেই 3 দানব আবার চলে আসে, কারণ সেই লাইভ স্ট্রিমারের মৃত্যুর সময় চলে এসেছিল আর সেই লাইভ স্ট্রিমারকে মেরে সেই দানব 3টি হাওয়া হয়ে যায়। এই ঘটনাটি পুরোটাই ভিডিও করে লাইভে দেখানো হচ্ছিল, যার ফলে দ্য নিউ টুথ গ্রুপের সদস্যরা সেখানটায় পুলিশকে নিয়ে চলে আসে। কিন্তু আমরা এখানে লক্ষ্য করি সাধারণ মানুষ দ্য নিউ টুথ গ্রুপের উপরে আস্থা হারিয়ে ফেলেছে আর সেখানটা একটা বুড়ো লোক তার দিকে তাকাতেই সেখানকার যে নিউ টুথ গ্রুপের সদস্য ছিল সেই বয়স্ক লোকটাকে খুব মারে। এতক্ষণ যেই পুলিশ তাদের সাথ দিচ্ছিল সেই পুলিশই দ্য নিউ টুথ গ্রুপের সদস্যদের ধরে নিয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই যে মিন সে সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে একটা গাড়ি করে চলে যায়। আমরা এখানে আরও দেখতে পাই সাধারণ মানুষ দ্য নিউ টুথ গ্রুপকে অন্ধভাবে বিশ্বাস করে না আর তারা আস্তে আস্তে বুঝতে পারছিল যে তাদের সাথে আসলে কি হচ্ছে। আমরা এই সিজনের সবার সাথে দেখতে পারি যে পার্ক নামে যে মহিলাটা প্রথমে মারা গেছিল আর তার পুরা শরীর এক জায়গায় রাখা হয়েছে, সেই শরীর নড়ে ওঠে আর আস্তে আস্তে সেই শরীরটা আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসে আর পার্ক জীবিত হয়ে যায়। বন্ধুরা হেলবাউনের সিজন 1 এই একটা দৃশ্য দেখিয়ে শেষ করে দেওয়া হয়েছে, তার মানে আমরা সিজন 2তে এই 3টে দানবের রহস্য আর পার্ক যে জীবিত হয়ে গেছে তার রহস্যও জানতে পারবো। সবাইকে হেলবাউন সিজন 2 দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।